নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বানাবো পাটিসাপটাতে, তো অনেকেই হয় না, সেই জন্য চলে এলাম রেসিপি নিয়ে। নিয়েছি মতো 3 কাপ ময়দা, আর নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি, আর নিয়েছি কিছুটা পরিমাণে লবণ। এরপর এগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। চামচ দিয়ে আমি ময়দাগুলো মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি ব্যাটারটা খুব মোটা, খুব পাতলা করব না, মিডিয়াম করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে ব্যাটার করতে পারবেন। পাটিসাপটা পিঠা ব্যাটারের কাছে গড়া, আর ব্যাটার সুন্দরভাবে হলে পাটিসাপটা পিঠা নরম ও তুলতুলে হয়। সেই জন্য ব্যাটারটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার, আপনারা চামচের সাহায্যও করতে পারেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। একবার আমি আঙুল ডুবিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন সুন্দর হয়েছে। যদি হাতে এমনভাবে স্তর পড়ে যায় তাহলে ভাববেন ব্যাটারটা হয়ে গিয়েছে, এবং প্রথমে আস্তে আস্তে ফোঁটা পড়বে এবং জোরে শেষে জোরে। যাই হোক, এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল, আর নিয়েছি আখের গুড়। আপনাদের বাড়িতে খেজুরের গুড় থাকলে খেজুরের গুড় নিতে পারেন। আর এই দিকে কড়া বসিয়ে খানিকক্ষণ গরম করে নারকেল দিয়ে দেব। নারকেলগুলোকে কিছুটা পরিমাণে রস থাকে, সেই কারণে রস বের করে নেওয়ার জন্য কিছুক্ষণ ভাজতে থাকবো। আর দিয়ে দেব কয়েকটা এলাচ দানা। এলাচ দানা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবারে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে গিয়েছে। এরপর এটাকে অন্য পাত্রে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে ভাজার জন্য, তাহলে পাটিসাপটা পিঠে খেতে খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কালার এসেছে। এরপর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব, আর আমি নিয়েছি এখানে কলার ডাঁটা। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ ইউজ করতে পারেন। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে দারুণভাবে হয়ে গিয়েছে। এরপর প্যান গরম করতে দিয়ে তেল ব্রাশ করে দেব। তারপর এই রকম একটা চামচের সাহায্যে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দেব। এরপর কিছুটা পরিমাণে শুকনো হয়ে গেলে পিঠেটা গুড়ের যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে এক ধার থেকে অন্য ধারে সুন্দরভাবে পাল্টে দিয়ে একটা পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। এরপর আরও কয়েকটা বানিয়ে দিচ্ছি। আবারও কড়াইতে ব্যাটার দিয়ে নারকেলের পুর দিয়ে এক দিক দিয়ে অন্য দিকে ঘুরিয়ে সুন্দরভাবে আবার একটা বানিয়ে নিলাম। এই রকমভাবে আমি আরও অনেকগুলো বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও যদি আপনারা নতুন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং আমার ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সবার প্রথমে দেখতে পান।
বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অপেক্ষা না করে, সময় না বাড়িয়ে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে।